দেখো বাবা, আমি বিধবা মানুষ। তোমাদেরকে তো সারা জীবন আমার বাড়িতে আমি আর রাখতে পারি না, আর সারা জীবন বসে বসে খাইতেও পারি না। তুমি আমার বোনের ছেলের বন্ধু বলে তোমাকে আমি বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তুমি এবার তলপি তলপা গুটিয়ে তুমি বাড়ি যাও। মাসিমা, আপনি আমাকে আশ্রয় দিয়ে নিজের মায়ের মতো কাজ করেছেন। আমি আমার গায়ের যদি চামড়া খুলে আপনার পায়ের জুতো বানিয়ে দিই, তা মনে হয় না যে এর ঋণ শোধ হবে। সে তো সবই বুঝতে পারলাম বাপ, কিন্তু ঘরে যে আমার কোনো খাবার দাবার কিচ্ছু নেই। তোমরা বাড়ি যাও বাপ। আর দুটো দিন থাকলে খুব ভালো হতো মাসিমা, তাহলে ওইদিকে বাড়ির ঝামেলাটা কিছুটা মিটে যেত। ও খেপা ছেলে, শোনো, এখানে বসে থেকে কোনোদিন কোনো ঝামেলা মিটবে না। ঝামেলা মিটাইতে গেলে তোমাকে তোমার বাড়িই যেতে হবে। ওগো, ঠিকই বলছে মাসিমা। কতদিন আর এইভাবে লুকিয়ে চুরিয়ে থাকবে বলো? বাড়ি চলো, সেখানে গিয়ে যা হয় তাই হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন যেতে হবে। হ্যাঁ বাপ ফুটো, তোমরা ভালোবাসা করে বিয়ে করেছো, তোমরা তার মার্ডার তো করোনি আর চুরিও করোনি যে লোকে তোমাদেরকে মারবে। ও তোমার বাবা মা একটু বকাঝকা করবে যে আবার ঠিক তোমাকে আপন করে আবার বুকে টেনে নেবে। আব্বা বুকে টানার মতো লোক লয় গো মাসিমা। আমার আব্বা এমন একটা জালিম লোক, ও বুকে টানা বাদে বুকে পা দিয়ে বাই করে দেবে আমার। তাড়াতাড়ি যখন জানে ভাই, তখন প্রেম ভালোবাসা করে বিয়েটা করতে বলেছিল তোমাকে। মাসিমা, তুমি কি এই বিধবা বয়সে প্রেমের স্বাদ বুঝতে পারবা? পিড়িতে মজলুমুন কি বাহারি কি বাডুম, আমার এই প্রাণ প্রিয়সী পাখিকে এই বুকের ভিতরে ভরে লিয়েছি। আর সেই বুকের ভিতর থেকে আমার বাবা মা পাখিকে বাই করে দিতে চাইছিল, আর আমি পাখিকে ভালোবেসে সেটা সহ্য করতে পারবো না বলে আজকে গ্রাম ছেড়ে পালিয়ে এসে তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আর তুমি আমাকে আশ্রয় দিয়ে যে উপকার করিস আমার ছেলে তার ছেলেকেও আমি বলে যাব তোমার কথা, যে আমাদের সাগরিকা মাসি, আমাদের দুজনের গোপন প্রেমের এক ইতিহাস। আমি ইতিহাস হয়ে থাকতে চাই না বাপ, এমনিতেই আমার ঘরে খাবার দাবার কিচ্ছু নাই। তুমি বাড়ির মানুষ, বাড়ি চলে যাও। ঠিক আছে মা, মাসিমা, তোমার এটাই যদি শেষ কথা হয় তাহলে শোনো, সন্ধ্যে লাগুক আমি বাড়ি চলে যাব। ভালো কথা। ওগো, আর তো কিছু করার নেই গো, মাসি তার বাড়িতে থাকতে দেবে না। সেইটাই তো গো। তাহলে বাড়ি যাবে তো নাকি? বাড়িতে যেতে ইচ্ছা হচ্ছে পাখি, কিন্তু আমার বাপ যা মাছুদা লোক, ও খানকি ছেলে শুইরে বাচ্চা যাওয়া মাত্র আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে। একটা উপায় কিন্তু আছে বুঝলা পাখি। কি উপায় বলো? তোমাদের বাড়িতে হবে না থাকা। কি ভাবছো পাখি? ভাবছি যদি আমার বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে যদি অপমান করে তাড়িয়ে দেয়। অপমান করে তাড়িয়ে নাইলে দিতে পারবে, মেরে তার ফেলতে পারবে না। চলো কেন গিয়ে একবার দেখি। বেশ ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, তাহলে সন্ধ্যেটা লাগুক। বেশ ঠিক আছে পাখি, আজকে আমরা তাহলে চলে যাব। হ্যাঁ ओम भीम क्लीं चामुंडाय नमः। छटफट फटाच। ओम भीम क्लीं चामुंडाय नमः। लग भिल की फुटुर खबर लगा। हुश हुश। তান্ত্রিক বাবা, ও কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আছেন কি সেইটা দেখুন। এখন কথা বলো না তো। কথা বলছো কেন? কাজ করতে দাও না নাকি? আমি যেটা বুঝতে পারলাম, ওটা কোনো আত্মীয় স্বজনের কাছে নেই কো। তাহলে কোথায় রয়েছে সে? এটা আমার গুরুর হুকুম, আমি বলতে পারবো না। শুধু এটুকু বলতে পারবো, সে আজকেই বাড়ি ফিরবে। তুই শিওর ও আজকে বাড়ি ফিরবে? জি, আমার গুরু। বাহ বাহ, সাবাস। শুনতে পেলেন? বুঝতে পারলেন? বুঝতে তো পারলাম, বাড়ি আসবে নাকি বলছে। হ্যাঁ, আপনার ছেলে বিবাহ করে নিয়েছে, আর ও যেখানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই দুই স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিয়েছে ওরা বাড়ি ফিরবে। বাড়ি ফিরবে? ওকে জায়গা কে দেবে? সেটা তো আমি জানি না। আপনি খোঁজ খবর নিতে বললেন, তাই আমি আমার মরার মাথার সাহায্যে আমি খোঁজ খবর আপনার ছেলে নিয়ে আপনাকে দিলাম। এবার আপনি কি করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার দক্ষিণাটা দিয়ে দাও, আমি চলে যাব। তান্ত্রিক বাবাকে 400 টাকা ঘরে থেকে এনে দাও তো। এই গো, 400 টাকা তো ঘরে নাই গো, ছিল সকালবেলায় একজনকে দিয়ে দিলাম। দূর বাল। তান্ত্রিক বাবা, তোমার ফোন পে নাম্বারটা বলো, ফোন পে মেরে দিচ্ছি। বালের কথা বলছি নাকি? আমি ফোন পে ব্যবহার করি নাকি? ক্যাশ মারা। দেখো গো, ঘরে কোথাও আছে নাকি দেখো একবার যাইয়ে। বেশ দেখছি আমি, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও। ও পেয়েছি, এসো নাও গা। পেয়েছে বলছে তোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তান্ত্রিক বাবা চলো চলো। এই নাও ধরো তান্ত্রিক বাবা, 400 টাকাই আছে। ওম ভীম। তান্ত্রিক বাবা, টাকাটা কোথায় গেল? ও তোরা বুঝবি না রে, ওগুলা আমি গায়েব করে দিলাম। হ্যাঁ গো গিন্নি, মরার মাথাটা পেয়ারার পাতাগুলো গায়েব করে দিল। আমি যদি একবার ফু মারি তুইও গায়েব হয়ে যাবি। ইরি বাবারে না। আমি আসছি রে মা, আবার প্রয়োজন পড়লে আমাকে ডাকবি। ঠিক আছে তান্ত্রিক বাবা।
জানো নারকেল বেগম, ওর হাব ভাব দেখে যা বুঝতে পারলাম ও বিশাল বড় একটা তান্ত্রিক। নাইলে মুহূর্তের মধ্যে আবার সবকিছু গায়েব করে দিতে পারে। আমারও তাই মনে হচ্ছে গো। কিন্তু তান্ত্রিক বাবাজি বলে গেল ফুটু তার বউকে নিয়ে বাড়ি আসবে, কিন্তু আমি তো শুয়ে বাচ্চাকে বাড়ি ঢুকতে দেবো না। সে ঢুকতে দাও আর না দাও, কিন্তু আর কি করবে বলো? তুমি জানো কোনো কথা বলবে না, এই বারণ করে দিয়ে গেলাম তোমাকে আমি, মনে থাকে জানো। কি মুশকিলে পড়লাম আমি, ছি 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 ছি। মাসিমা তাইলে ভালো থেকো। হ্যাঁ, তুমি যেন রাগ মাগ করো না বাবা ফুটু। তুমি তো জানো আমি বিধবা মানুষ, তোমার মেশি মশাই থাকলে আবার যা হোক করে তোমাকে আমি এই বাড়িতে রেখে দিতাম। আরে মাসিমা, আপনি আমার যে উপকার করেছেন আমি জীবনে তো কোনোদিনও ভুলতে পারবো না। তোমার মতো ভালো ফ্রেশ ফাইন মেয়ে আর এই জগতে দুটো মিলবে না গো মাসিমা। ওগো তাড়াতাড়ি চলো, মাসিমাকে একটা প্রণাম করে নাও। গিন্নি গো, মাসিমাকে প্রণাম করলে ছোট করা হবে, প্রণাম আমি করবো না, তবে খুবই দুঃখের সাথে মাসিমার কাছ থেকে আমি বিদায় জানাবো। মাসিমা। হ্যাঁ ফুটে বলো। বিদায় দেন মাসিমা গো। ও মাসিমা বিদায় দেন আমার গো গুণের মাসিমা গো। ভুল করিলে ক্ষমা করো গো। ও মাসিমা আমি তোমার ছেলের মতো গো আমার মাসিমা গো। এই 1 মাস যা খেয়েছি দুজন গো। ও মাসিমা পয়সা দিতে পারলাম না গো, ক্ষমা করো গো। ও ছেলে ও কথা বলছো কেন বাপ? আমি কি তোমার কাছে পয়সা চেয়েছি? ও মাসিমা উচিত ছিল যাবার সময় কিছু পয়সা হাতে দেবো, কিন্তু নাই তো। সেই জন্য আমি বলছি মাসিমা গো, কখনো যদি বেড়াইতে যাবার ইচ্ছা হয় তোমার গো আমার বাড়ি যেও গো। রাজহাঁসের মাংস কষা করে রান্না করে তোমাকে বাসনে ঢেলে আমি চামচে করে খাওয়াবো, তবেই তোমার ঋণ শোধ হবে আমার মাসিমা গো। ও কথা বলে আমার লজ্জা দিও না বাপ ফুটু। খাবার ক্ষুধা নাই কু আমার গো। ও ফুটু ক্ষুধা মিটেছে অনেক দিন আগে ফুটু গো। পাইলি তুমি বাড়ি যেই গো। ও ফুটু 1005 টাকা গো আমায় পাঠিয়ে দিও গো। শোনো বাপ আমার ফুটু গো, মুদিখানার দোকানে ও ফুটু তোমার দেখি খই গো আমার 6000 টাকা ঋণ হইছে। গাড় মারিছে বাড়াড়ি। কি হইলো বাপ ফুটু পাঠিয়ে দেবা তো? অবশ্যই দেবো মাসিমা, পেটে যখন খেয়েছি তখন নিশ্চয়ই দেবো। যদি বাড়ি গিয়ে না পাঠাইতে পারি তাহলে 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবো। হ্যাঁ মাসিমা বেশ ঠিক আছে, তাই দিও, একটু তাড়াতাড়ি করবে। বেশ বেশ ঠিক আছে মাসিমা, তাই হবে। বেশ ঠিক আছে, এসো। চলো গো গিন্নি। এসো। বাল দিবে তোকে পয়সা দিবে। পুটি পুটি টুটি করে খাইয়ে যাবার সময় 2000 টাকা দিতে পারছি না। কিলা সুদার আমার আবার প্রেম করে বিয়ে মারিয়েছে। প্রেম করার যে কত জ্বালা জানে আমার বাবা শালা। অভাব যখন জানলাতে ঢুকবি ভালোবাসা তখন দেখবি দরজা দিয়ে পালাবে। কিলা সুদারা। কাউকে তো দেখতেছি না গো, কেউ নাই নাকি? আচ্ছা গো, ঘরে আছে। ডাকো তোমার মাকে ডাকো। মা, ও মা। কে? মা গো, আমি পাটি। এখানে কি মরতে এসেছিস? মরার জায়গা পেলি না? তোকে এই জন্য আমি পেটে ধরেছিলাম, মান সম্মান ইজ্জত বিসর্জন দিয়ে ওই ছোড়ার হাত ধরে বেরিয়ে চলে যাবি? কিসের এত চিল্লাচিল্লি হচ্ছে? দেখে যাও এখানে এসে। এখানে কি করতে এসেছে ওরা আবার? বাবা মাকে পর করে দিয়ে তো ভালোই সুখ শান্তি খুঁজে লিছিস, তারপর এখানে আসার কি প্রয়োজন তোর? তাই না বটে, একটু আমাদের কথা ভাবলি না? শাশুড়ি মা গো, চুপ টাটা কুকু, তুই কোনো কথা বলবি না। মা গো, আমাকে যা বলার বলো, ওকে কিছু বলো না। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তা তুই এখানে কিসের জন্য এসেছিস সেটা বলতে পারিস? এইরকম করে কেন বলছো বাবা? আমি কি তোমার মেয়ে নই? আমি কি এই বাড়ি আসতে পারি না? তুই যেদিন থেকে এই বাড়ি থেকে গেছিস সেই দিন থেকে আমার জীবন থেকে তুই মরে গেছিস। যে মেয়ে তার নিজের সুখের জন্য মা বাবার মান সম্মানকে বিসর্জন দিতে পারে সে আবার মেয়ে কিসের? মান সম্মান তো বিসর্জন দিয়ে যাই, তার সাথে ওই ছেলেটার বাবাকে আমাদের কি কম
আমার বাবা এসেছিল। তোমার বাপটা তো একটা সুরের বাচ্চা, খানকির ছেলে। গাই দিয়ে না কাকা, যত হোক আব্বা হয়। আব্বা? হ্যাঁ। তা সেই আব্বার কাছে যা, এখানে কি গুদ মারাইতে চিসবে? ইরি ইরি ভাতারির বেটা আমার, শালা সুরের বাচ্চা, তোর বাপকে আমাকে কম অপমান করে গেছে এখানে। সত্যি করে শ্বশুর আব্বা? শালা বৈদ্যুর বাচ্চা, বৈদ্যুকে না জুতুর উল্টে পেটে করে মারবো, শ্বশুর বললে আমাকে গিলি নেবে। ওই ছোড়া কি এমন দেখলি তাই ওর হাত ধরে এই বাড়ি থেকে চলে গেলি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে না করিয়ে? শালা 2 পয়সা ইনকাম করার মরদ নাই, আবার আমার মেয়ে গেলি পালিয়ে গেছে শালু। আব্বা গো, কারো না কারোর সাথে তো বিয়ে দিতে, তা আমি করলাম তো কি হবে? 12 ভাতারির বেটাকে না এক ঘুষু মারবো, 3 হাত মাটিতে ঢুকে যাবি। শালা বৈদ্যু 5 টাকার ডাল চানাচুর কিনে খেয়ে গোটা পাড়া মই পেদি পিতি গন্ধ করে দিবে, বেড়াই আবার আমার মেয়েকে করেছে বিয়ে। ইরি আমি ডাল কানাচে খাই না তো কাকা বাবা। চুপবে শালা অস্ট্রেলিয়া গায়ের বাচ্চা। মা তুমি কি বলছো বলো? আমি এই বাড়িতে থাকতে এসেছি, আমি কি বাড়ির মালিক নাকি এই তোকে থাকার অনুমতি দেবো? যে রাস্তা ধরে এসেছিস সেই রাস্তা ধরে আবার ফিরত যা। এই বাড়িতে থাকার মতো কোনো কাজ তুই করিস নি, বুঝলি তো? বেরিয়ে যা বাড়ি থেকে বেরো। সোজা রাস্তা দেখ, বেরু। তুই যেদিন থেকে গেছিস সেদিন থেকে আমার মেয়ে মরে গেছে, পালা। তোমরা কি মন থেকে বলছো এই কথা? হ্যাঁ দি হ্যাঁ, মন থেকেই বলছি, যা পালা। এই চলে এসো, ওদের সাথে ফালতু বকো না, চলে যেতে বলে ওদিকে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আল্লাহ, শ্বশুর আর শাশুড়ি জালিম লোক তো। কি করবে তাহলে এখন? কি আর করবো, ভাগ্যতে যা আছে তাই হবে। চলো এসো।